হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী পাতা তোলার বিশেষ নিয়ম আছে। তাই তুলসী পাতাকে যদি আমরা সঠিক নিয়মে তুলতে না পারি তাহলে সংসারে ঘোর অমঙ্গল হবে। জ্যোতিষশাস্ত্রে বলছে যে আমরা যদি সঠিক সময় সঠিকভাবে তুলতে না পারি সংসারের শান্তি বিনষ্ট হবে। কারণ হিন্দু শাস্ত্রে বলছে তুলসী গাছ অত্যন্ত শুভ। সকলের গৃহেই প্রায় দেখা যায় তুলসী গাছ। তাই ভগবান বিষ্ণুর পূজাতে আমরা তুলসী পত্র ব্যবহার করে থাকি। তাই আমাদের প্রতিদিনই লাগে তুলসী পত্র। তাই কিভাবে তুলব সেগুলো একটু শুনে নিন। তুলসী গাছের পাতা কখনোই সূর্যাস্তের পর তোলা উচিত নয়। আবার তুলসী পাতা আমাদেরকে স্নান না করে কখনোই তুলসী গাছ স্পর্শ করতে নেই। কেন? তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। তাই আমরা যদি স্নান না করে তুলসী গাছ স্পর্শ করি দেবী লক্ষ্মী কী হন? রুষ্ট হন। তাই বলবো স্নান করে সকালবেলা তুলসী পত্র ছিঁড়ুন। আবার লক্ষ্য রাখবেন যে তুলসী পত্র ছেঁড়ার সময় বা তোলার সময় কখনোই নখ দিয়ে ভেঙে তুলতে নেই। কারণ যা আমাদের লক্ষ্য রাখতে হবে তুলসী গাছের যেন আঘাত না লাগে, আস্তে করে আলতো করে আমাদেরকে তুলতে হবে। আবার তুলসী পত্র কী বারে তুলবেন না? রবিবার, একাদশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এইসব দিনে কখনোই তুলসী পত্র ছিঁড়বেন না বা তুলবেন না। যদি প্রয়োজন হয় আগের দিন আপনি তুলে রাখুন, এতে কোনো সমস্যা নেই। তাই বলবো এই সকল নিয়মগুলো যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে সংসারে শান্তি থাকবে। হরে কৃষ্ণ।